আবারও আপনাদের প্রমাণ দিতে হবে, কারণ আপনারাই পারেন একটা বাচ্চাকে তার মা বাবার কোলে ফিরিয়ে দিতে। সত্যি কথা বলতে কি, আজকের ডেটে দাঁড়িয়ে যেখানে মায়ের গর্ভেই কন্যা সন্তানকে হত্যা করা হচ্ছে কন্যা সন্তানের জন্য, আর সেখানেই আজকে এমন একজন বাবা মা যার কন্যা সন্তানকে বাঁচানোর জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন। হার্ট ট্রান্সপ্লান্ট করতে হবে, 25 থেকে 30 লক্ষ টাকা খরচা, বাবা মা কোথায় পাবেন? সব জায়গায় হাত পেতে এক কথায় ভিক্ষা করে এসছেন, কিছু সাহায্য পেয়েছেন, অনেকে ফিরিয়েও দিয়েছেন। কিন্তু আমি জানি সোশ্যাল মিডিয়া আমার পরিবার নয়, অনেকেই দেখেছি আজকে আমি যে দাঁড়িয়ে আছি আপনাদেরই জন্য, সেই জায়গায় থেকে দাঁড়িয়ে অনেকেই সোশ্যাল মিডিয়ার জন্যই নিজের জীবন ফিরে পেয়েছে। আর সেই জন্যই আমরা ছুটে এসেছি এই বাচ্চাটাকে বাঁচানোর জন্য। আর এই বাচ্চাটা ফুটফুটে 5 বছরের একটা মেয়ে, যার নাম হচ্ছে সুপর্ণা জানা। আর কিছুদিন আগে বিএমদা যে ঘটনাটা ঘটেছিল, নদিয়ার না এর যে মেয়েটা আসমিকাকে আমরা 9 কোটি টাকা সাহায্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, হ্যাঁ আমি আপনি সবাই যে শেয়ার করেছেন, একটা উনিও সাহায্য করেছেন, যিনি 10 টাকা দিয়ে সাহায্য করেছেন উনিও সাহায্য করেছেন, যিনি 1000 টাকা দিয়ে সাহায্য করেছেন উনিও করেছেন। তো আমাদের এই সাহায্যের যে মানে কী বলে, সাহায্যের যে জায়গা শুধু টাকা দিয়ে নয়, আমরা সবাই যদি হেল্প দিতে না পারি, তারা যদি আরো 10 জনকে মানে শেয়ার করে থাকি, 10 জনের মধ্যে 5 জন তো দিবে, একদম সেইটাই অনেক পাওয়া। আর বাচ্চাটার সম্বন্ধে সব কিছু জানবো, তার মা বাবা আছে, তার মা বাবাই সব কিছু বলবে, কোথায় ঠিকানা, কোথায় কি ব্যাপার, কি হয়েছে না হয়েছে, কত টাকা হেল্প পেয়েছেন, নিজেদের মুখেই শুনুন। প্রয়োজনে আপনারা বাড়িতে আসুন, সব কিছু বলবেন ওনাদের মা বাবা। আর দাদাকে আমি মাইকটা দিচ্ছি, দিদির গলায় তো মাইক আছে অলরেডি, যদি আপনারাই বলুন। কারণ দেখুন, অনেকের একটা ধারণা হয়েছে কি, সোশ্যাল মিডিয়া অনেকে মিথ্যা কথা প্রচার করে কিছু টাকা ইনকাম করার চেষ্টা করে, অনেক ফ্রড করে। সেই জায়গায় দাঁড়িয়ে উনারাই সত্যি কথা বলবেন, আর উনাদের মুখ থেকেই শুনুন, ঠিকানা জানুন, অ্যাড্রেস মানে তারপরে ফোন নাম্বার নেন, আপনারা প্রয়োজনে এসে সামনাসামনি দেখা করুন। দাদা দিদি আপনারাই বলুন আপনাদের মেয়ের সম্বন্ধে। নমস্কার, আমার নাম পুষ্পরানী জেনা। আমার কাঁথি থেকে ভিতরে মাজনা রাস্তায় আমাদের গ্রামের নাম হামিরিমোহ। আমার মেয়ের নাম সুপর্ণা জেনা। ওর হার্ট ট্রান্সফার করাতে হবে। ওর হার্ট ট্রান্সফার করতে 25 লক্ষ টাকার প্রয়োজন। ওটা ব্যাঙ্গালোরে মণিপালে। ডাক্তারবাবু বলেছে 25 লক্ষ টাকা জমা দিলে ওখানে হার্ট ট্রান্সফার হবে। কিন্তু আমার একটা প্রথম ছেলে ছিল, ওই ছেলেটা মারা গেছে, ওরও হার্ট ট্রান্সফার করাতে হতো, কিন্তু আমাদের সক্ষমের জন্য আমরা করাতে পারিনি। কিন্তু ওই মেয়েটাকে আমরা বাঁচাতে চাই, সুস্থ করে আমার কোলে ফিরিয়ে আনতে চাই। আপনাদের কাছে আমি বলছি, আমার মেয়েটাকে আপনার আশীর্বাদ করুন, যেরকম পারে সাহায্য করে আমার মেয়েটার জীবন ফিরিয়ে দিন, আমার সন্তানকে আমার কোলে ফিরিয়ে দিন। মায়ের এই করুণ আর্তনাদ আর মায়ের আঁচল পেতে ভিক্ষা চাওয়া সত্যি খুব কঠিন একটা সময়। আর এই চোখের জল চোখে দেখা যায় না, এই চোখের জল সত্যি সহ্য হচ্ছে না। মানে কি বলবো, একটা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের বাচ্চার যখন এরকম অসুখ হয় না, সেই বাবা মা সেই ফ্যামিলি জানে বা বোঝে কতটা সমস্যার সম্মুখীন হতে হয়। যখন আপনি কারো কাছ থেকে চাইতে যাবেন, তখন মানুষ মানে কি বলবো, সে কতটা লাঞ্ছিত হতে হয়। আমরাই বলি না যে আমরা তো যে কোনো বাবা মায়ের ছেলে, আমরা আমার বাবা মায়ের কাছে কতটা প্রিয়। একদম। তো যদি একটা বাচ্চার যদি এইভাবে অসুখ হয়, এইটুকু একটা ছোট বাচ্চা, তাহলে তার বাবা মার এখন মনের অবস্থা কি। যে আর যে সবচেয়ে বড় কথা, যে এতটাই প্রয়াস, মানে এতটাই মানে ইচ্ছে শক্তি নিয়ে তারা মেয়েকে বাঁচানোর লড়াই করছে, মানে আচ্ছা দাদা, আপনি এবার বলুন আপনার কত টাকা খরচা হবে বলেছে ডাক্তারবাবু, এবং কিরকম কি পরিস্থিতি, এবং কত টাকা আপনি সাহায্য পেয়েছেন সবকিছু। আমরা সোশ্যাল মিডিয়া থেকে এবং গ্রামবাসী সবাই মিলে টোটাল আমাদের 5 লক্ষ টাকা উঠেছে। আর বাকি আমরা একটা রাজ্য থেকে অ্যাপ্লাই করেছিলাম, রাজ্য থেকে আমরা 1 লাখ টাকা পেয়েছি। আমরা আরও এক জায়গায় অ্যাপ্লাই করেছি, সেখান থেকেও দেবে বলেছে 1 লাখ টাকা আমাদের এই রাজ্যের মধ্যে। আর যেটা সেন্ট্রাল গভর্নমেন্টে অ্যাপ্লাই করেছি, সেটা এখনও কোনো আমরা রেসপন্স আসেনি। সেটা কবে আসবে সেটা জানি না, কিন্তু আসবে নিশ্চিত।
এইগুলো সব সব মিলিয়ে মিলিয়ে এই মুহূর্তে 6 লাখ টাকা, হ্যাঁ 6 লাখ টাকা আপনি পেয়েছেন, 6 লাখ টাকা পেয়েছি, মানে দেখ পেয়েছি সেটা 6 লাখ টাকা পেয়েছি। ডাক্তারি এস্টিমেট মতে 25 লক্ষ টাকা খরচা হবে, 25 লক্ষ টাকা খরচ 6 লক্ষ টাকা পেয়েছেন মানে 19 লক্ষ টাকা। এবার আর 19 লক্ষ এই যে 25 লক্ষ টাকা এস্টিমেট দিয়েছে তার বাদে কিন্তু মিনিমাম একটা আরো 3 থেকে 4 লক্ষ টাকা খরচা হবে এক্সট্রা, কারণ থাকা বিভিন্ন রকম খরচা আছে। মানে একটা 25 লক্ষ টাকা ডাক্তারবাবু এস্টিমেট দিয়েছে, এটা এস্টিমেট, বাট সেটা জায়গায় দাঁড়িয়ে হয়তো 25 টাকা 7 লক্ষ হয়ে যেতে পারে। এস্টিমেট মানে যাওয়া কনফার্ম আসা নয়, হানা তেনা অনেক অনেক কিছু কিছু আছে। খরচা। তো প্রায় 30 লক্ষ টাকার প্রয়োজন, যেখানে মাত্র 6 লক্ষ টাকা উঠেছে, এখনো প্রায় 24-25 লক্ষ টাকা হেল্প দরকার। তো আপনারা কি চাইছেন, সবার কাছে কি যাতে সবাই আপনাদের সাহায্য করে সেটাই ওই ইয়ে করছেন তো, আপনাদের আর্জি হ্যাঁ করছেন তো? হ্যাঁ হ্যাঁ, আমরা চাইছি সবাই যদি কিছু কিছু হলেও হেল্প করুক, দিলে আমার বাচ্চাটা প্রাণ আমরা পেয়ে সব যাবো। থেকে বড় কথা, একটা পুত্র সন্তান ছিল যাকে ইনারা হারিয়ে ফেলেছেন, কারণ টাকার অভাবে চিকিৎসা করাতে পারেননি। আর সেই কষ্ট যেতে না যেতেই আবার কন্যা সন্তানেরও সেম অসুখ হয়েছে, হার্টের সমস্যা, হার্ট ট্রান্সপ্লান্ট করতে হবে। আর সত্যি আমি অবাক হয়ে যাচ্ছি, একটা মেয়ের জন্য বাবা মার যে লড়াই, বিএমদা, একটা মেয়ের জন্য বাবা মার লড়াই, সত্যি হ্যাটসঅপ, যেখানে সত্যি মানে 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 মেয়েদের যে মানে বর্তমান যা সমাজে চলছে, একটা মেয়েকে বাঁচানোর জন্য মানে বাবা মা সত্যি মানে যতটা নিজের জীবন দিয়ে একদম করছে, একদম যে কতটা মানে চেষ্টা করলে মানে যে চেষ্টার কোনো শেষ নেই, চেষ্টা সবসময় চালিয়ে যাচ্ছে। এবং শুধু আমাদেরকে না, সবার কাছে বাবা মা মানে একদম প্রাণ ভিক্ষা করছে যাতে আমার মেয়েটা ফিরে আসে, আমার মেয়েটা যেন ঠিক হয়। কেননা তারা আগে একটা পুত্র সন্তানকে হারিয়েছে, এবং সন্তান হারানোর যে যন্ত্রণা যারা বাবা মা তারা বোঝে। মানে সত্যি আমরা যতক্ষণ থেকে এসেছি শুধুই কাঁদছে মানে। আর আমাদের কি বলবো, আপনারাই সব, আপনারা চেষ্টা করুন মানে, এবং এই ভিডিওটাকে শেয়ার করুন যাতে মানে এই বাবা মা মানে একদিন তো আপনাদের মানে আমাদের মাধ্যম দিয়ে যেন মনে রাখে যে আমরা কিছু করেছি, কি আমাদের সোশ্যাল মিডিয়া, আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটাকে যেন মনে রাখে এবং সবাই। সমাজ থেকে আমার মেয়েকে আমরা ফিরে পেলাম, এইটা যেন এই মা মা কোনোদিন ভুলতে না পারে। এবং এই বাচ্চা মেয়েটাকে সত্যি আপনারা দেখুন ভালো করে। বাবু একটু দাঁড়াও তো বাবু, 5 বছরের একটা ফুটফুটে বাচ্চা, হাতগুলোর অবস্থা দেখুন আর তার পেটের অবস্থাটা দেখুন কি অবস্থাতে আছে। সত্যি মানে এরকম করুণ দৃশ্য ভগবান কারুর পরিবারে যেন না দেন, কিন্তু যেটা দিয়েছেন সেটা থেকে উদ্ধার করার দায়িত্ব হচ্ছে আপনাদের। মা বাবা চেষ্টা করছেন, নিজেদের যতটা সাধ্য দিয়ে চেষ্টা করছেন। আমাকে দাদা লাস্ট কদিন ধরেই আমার সঙ্গে যোগাযোগ করেছেন, কিন্তু আমি বিভিন্ন সমস্যার জন্য আমি আসতে পারিনি। আজকে রাতের বেলা ছুটে এসেছি জীবনকে নিয়ে, মানে স্পেশাল ধন্যবাদ জীবনকে জানাই। জীবন যদি না নিয়ে আসতো আসতে পারতাম না। তারপরে বিএমদাকে যে একবার ফোন করেছি, বিএমদা এরকম একবার যেতে হবে, বিএমদাও ছুটে এসেছে। কারণ দেখুন আমাদেরও তো সেই ক্ষমতা নেই যে অনেক অর্থ দিয়ে আমরা সাহায্য করব, কিন্তু আমাদের ক্ষমতা না থাকলে আমাদের যে হাতে আছে মোবাইল, যেখানে সোশ্যাল মিডিয়া আমরা চালাই, সেখানে সবার একটা কথা জানবেন, বিন্দু বিন্দু জল দিয়ে কিন্তু সমুদ্র তৈরি হয়। তো সেরকম বিন্দু বিন্দু 10 টাকা 20 টাকা 100 টাকা 1000 টাকা 5000 টাকা দিয়ে যখন এই অ্যামাউন্টটা হয়ে যাবে, তখন এই মেয়েটা আবার জীবন ফিরে পাবে। এর থেকে বড় কিছু হয় না। আমরা সত্যি সোশ্যাল মিডিয়ায় অনেক ভালো খারাপ আলোচনা করি, কিংবা একটা মানে ড্রেস কিনতে গেলে 1000 টাকা চলে যায়, একটা চায়ের দোকানে বসলে পার ডে 50-100 টাকা খরচা হয়ে যায়। তো প্লিজ সবাইকে আমার অনুরোধ আমার তরফ থেকে। আর একটাই কথা বলবো, সোশ্যাল মিডিয়া অনেক রকম ভিডিও আপনারা অনেক দেখতে পছন্দ করেন, বিভিন্ন রকম, তো বাদ দেন না। সেই ভিডিওটা আজকের ডেটে না দেখে এই ভিডিওটা সম্পূর্ণ দেখে যদি শেয়ার করেন, তাহলে যেটুকু আর্নিং হয় এই ভিডিওটা থেকে অন্তত ওনাদের বাবা মার হাতে আমি তুলে দিতে পারবো। আর আপনাদের কাছে আমি করজোরে অনুরোধ করছি, এনাদের কি আপনাদের এটা আছে না, ইমপ্যাক্ট গুরুতে আছে তো? হ্যাঁ, ইমপ্যাক্ট গুরুতে আছে, সমস্ত ডেসক্রিপশানে আমি মানে দিয়ে দেবো, এবং ভিডিওর উপরেই আমি QR কোড দিয়ে দেবো। আপনারা যাচাই করুন, প্রয়োজনে ফোন নাম্বারে বাড়িতে আসুন, আপনারা দেখুন, যাচাই করুন, তারপরে আপনারা আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দেন। কিন্তু সাহায্যের হাতটা অবশ্যই বাড়িয়ে দেন, কারণ মায়ের কোলে সন্তানটাকে ফিরিয়ে দেন আপনারা। সত্যি বলছি, এই কষ্ট মানে চোখের জল যেন বাঁধ মানে না, তবুও বলতে হচ্ছে। আপনারা করজোড়ে অনুরোধ করছি আপনাদের কাছে, এই ভিডিওটা শেয়ার করুন, আপনারা প্রচুর শেয়ার করুন, অনেক মানুষকে আপনারা বাঁচিয়েছেন। আর আপনারা বলেন না যে দাদা সাহায্যের ভিডিও করো, কোথা থেকে করব? আপনারা যদি ভিডিওটা না দেখেন, না শেয়ার করেন, আপনাদের মাধ্যমে যদি হেল্প না পাই, তাহলে কি করে হবে?
আমি আমার জন্য ছুটে আসিনি, এই বাচ্চা মেয়েটার জন্য এসেছি। আপনারা সবাই বাচ্চা মেয়েটার জন্য প্রার্থনা করুন, আপনারা একটু শেয়ার করুন, আপনারা 2 টাকা 10 টাকা 5 টাকা 50 টাকা যে যাই পারেন একটু সাহায্যের হাত বাড়িয়ে দেন, যাতে এই অভাগিনী মায়ের কোলে যেন তার এই সন্তান ফুটফুটে সন্তান যেন ফিরে আসে ভালোভাবে। আর এখানে যে অপারেশনের টাকাটা কিন্তু আগেই জমা করতে হবে। টাকাটা আগে জমা করলে যত তাড়াতাড়ি জমা করবেন তত তাড়াতাড়ি ডোনারের কাছ থেকে হার্ট পাওয়া গেলে সেই হার্ট ট্রান্সপ্লান্ট হবে। আর টাকা জমা না দিলে কোনোভাবেই ট্রান্সপ্লান্ট হওয়া সম্ভব নয়। বাচ্চারা দিন দিন, এর আগে আমি 2-3 মাস আগে বাচ্চারা ভিডিও দেখেছিলাম, বাচ্চারা যা ছিল তখন তার থেকেও কিন্তু আজকের ডেটে বাচ্চাদের শরীরের অনেক বেশি সমস্যা হচ্ছে। যত তাড়াতাড়ি সম্ভব ট্রান্সপ্লান্ট করতে হবে। দাদা একটা কথা বলুন, মানে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমি কাজ করছি দীর্ঘদিন ধরে, আপনি আর দিদিভাই সবার কাছে কিভাবে চাইছেন যে সবাই হেল্প করবে? সবাই যদি এগিয়ে আসে মেয়েটা আমার বেঁচে যাবে। সত্যি বলছি, যে করুণভাবে বললেন দাদা, আমি সহ্য করতে পারছি না। সবার কাছে রিকোয়েস্ট, আবারও হাত জোড় করে রিকোয়েস্ট করছি, আপনারা সবাই এগিয়ে আসুন এই বাচ্চাটাকে তার মায়ের কোলে বাবার কোলে ফিরিয়ে দেওয়ার জন্য। ফোন নাম্বার দেওয়া থাকছে, সমস্ত কিছু কমেন্টে দেওয়া থাকবে, ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করুন, আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দেন। আপনাদের এই বাচ্চাটার জীবনে আপনার 1 টাকা সাহায্য, ওটাও তার প্রাণের প্রত্যেকটা নিঃশ্বাসের সঙ্গে নাম বলবে, আপনার সাহায্যে এই বাচ্চাটা ফিরে আসবে মায়ের কোলে। তো কী বলবো, আমি আর কিছু বলতে পারছি না। দিদি চিন্তা করবেন না, সোশ্যাল মিডিয়ায় সবার আশীর্বাদ থাকলে আমার মেয়েটা সুস্থ হয়ে আমার কোলে ফিরে আসতে পারবে, এটাই আমি চাই, আর কিছু চাই না। সোশ্যাল মিডিয়ার অনেক পাওয়ার। আমার যারা আছেন পরিবারের সদস্য দর্শক আছেন যারা, সবার কাছে রিকোয়েস্ট করব, আর সবাই এতটা নির্হৃদয় মানুষ নন, সবার হৃদয় আছে, সবাই সাহায্যের হাত বাড়িয়ে দেবে। ভগবানের কাছে এটাই প্রার্থনা করি। আর দেখবেন খুব তাড়াতাড়ি আপনাদের মেয়ে সুস্থ হয়ে আপনাদের কোলে ফিরে আসবে। আপনারা শুধু ঠাকুরের কাছে প্রার্থনা করুন যতটা তাড়াতাড়ি সম্ভব যেন তার চিকিৎসাটা শুরু হয়। আর সবার কাছে শেষে আবারও বলবো, সমাজ এখনো এত নিষ্ঠুর হয়ে যায়নি। সমাজ এখনো যদি নিষ্ঠুর হতো তাহলে আসমিকা তার জীবন ফিরে পেত না। তো তাই আপনাদেরও আসমিকা নয়, সুপর্ণার জন্য লড়াই করতে হবে। আজ থেকে লড়াই শুরু করতে হবে। আপনারা টাকা পয়সা নয়, যদি না দিতে পারেন শেয়ার করে ভিডিওটা এমন করুন যাতে সুপর্ণাও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে তার বাবা মার কোলে ফিরে আসে।